আমার প্রিয় বন্ধুরা, কাল বাদে পরশু বৃহস্পতিবার তোমাদের প্রিয় ভাইফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যেক ভাইয়েরা, ভালো ভাই মন্দ ভাই থেকে আরম্ভ করে চুদির ভাই পর্যন্ত ভাইফোঁটা নিতে যাবে বোনেদের বাড়িতে। এইবার ধরো, যাদের শুধুই বোন, কোনো ভাই নেই, যাদের শুধুই ভাই, কোনো বোন নেই, তারা কি করে ভাইফোঁটা অনুষ্ঠানটা করবে এবং ভাইফোঁটার বিরল আনন্দটা উপভোগ করবে? আমি একটা ভীষণ ভালো প্রসেস বলে দিচ্ছি। দেখো, আমরা সাধারণত কি করি, জারতুতো, খুঁড়তুতো, মাসতুতো, পিসতুতো ওই বোনেদের নিয়ে ভাইফোঁটা করে থাকি। কিন্তু চিন্তা করে দেখো তো, তারা তো তোমার নিজের মায়ের পেটের ভাই বোন কেউ নয়। তাহলে ওদের ভাইফোঁটা দিয়ে লাভটা কি হলো? কোনো ফল পেলাম না। খাওয়া দাওয়ার আনন্দটা হলো, হই হই হলো, ব্যাস। পরে দেখবে ওরাই আবার তোমার বদনাম করবে। তার চেয়ে একটা কাজ করো, তোমার নিজের বউ, তার যে বোন, পরম আত্মীয়, পরম আপনজন কচি শালিটাকে নিয়ে এসো। তাকে দিয়ে তুমি ভাইফোঁটা অনুষ্ঠানটা করো। দুটো প্রফিট পাবে। সে ভাইফোঁটার আনন্দে খেয়ে দে জামাইবাবুর সঙ্গে ফষ্টি নাষ্টি করবে এবং সেই সুযোগে তুমি তোমার গুপ্ত লালসা, গুপ্ত ইচ্ছা, সুপ্ত ইচ্ছা ধীরে ধীরে চরিতার্থ করে নিতে পারবে। ওদিকে বউও তোমার প্রতি কোনো সন্দেহ পোষণ করবে না। এটা হচ্ছে ধান্দাবাজ ভাইফোঁটার লক্ষণ। ইচ্ছা করলে তুমি নিজেও ধান্দাবাজ হয়ে যেতে পারো এবং এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে করতে পারো। দেখবে দুরকম প্রসেসেই তোমার কাজ চলবে এবং ভাইফোঁটাটাও ভালো লাগবে। শালিও একটা উপহার পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে খুব আনন্দে থাকবে এবং জামাইবাবু করে পাগল হয়ে যাবে। প্রসেসটা খারাপ বলেছি? দারুণ প্রসেস বললাম। তোমরা আগে এটাই করার চেষ্টা করো। সব দিক থেকে প্রফিট আছে, বউও পাবে, শালিও পাবে।